যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছি, জিয়ান অ্যাংরি বুত্তালুরুস ক্রিয়েট করেছিল এবং মোসাং এর উপর অ্যাটাক করেছিল। অ্যাংরি বুত্তালুরুস ক্রিয়েট করার জন্য অনেক এনার্জি প্রয়োজন হয়েছিল এবং সেই এনার্জি তার মাস্টার দিয়েছিল, যার কারণে মাস্টার ঘুমিয়ে গেছিল। কারণ অনেক বেশি এনার্জি হয়ে যাওয়ার কারণে মাস্টার সার্ভাইভ করার জন্য শক্তি ছিল না, আর এটার জন্য উনি ডিপ স্লিপে চলে গিয়েছিল। গত এপিসোডে দেখেছিলাম জিয়ান অজ্ঞান হয়ে গেছিল এবং আইস এম্পারার জিয়ানকে ম্যানলি স্টিল রিং এ নিয়ে এসেছিল। তারপর আমাদের ম্যানলি স্টিল রিং এ একজন লোককে দেখায়, যার নাম ছিল লোগো। লোগো তার সৈন্যদের সাথে ছিল এবং তাদের সাথে একটি মনস্টারও ছিল। লোগো তার সৈন্যদের সাথে ওখানে মজা করছিল। তখন সেখানে জিয়ানের দুই ভাই চলে আসে। তারা জিলিকে বলে, আমরা যে মনস্টারকে ধরেছি সেটাকে বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো। তাদের এই কথাবার্তা শুনে জিলি অনেক রেগে যায়, কিন্তু সে কিছুই বলে না। অন্যদিকে আরেক ভাই জিয়ানের হেলথ চেক করছিল। জিয়ান তার মিত্রর সাথে লড়াই করছিল, কারণ জিয়ানের অবস্থা অনেক খারাপ হয়ে গেছিল। 5 দিন হয়ে গেছিল, কিন্তু জিয়ানের কোনো কিছুই বোঝা যাচ্ছিল না। এটির জন্য জিয়ানের দুই ভাই অনেক চিন্তা করছিল। তারা এগুলো সম্পর্কে কথা বলছিল। অন্যদিকে লোগো মনস্টারকে বাইরে ছেড়ে দেয় আর মনস্টারটি সেখানে ভাঙচুর করতে থাকে। জিলি এবং জিটিং সেখানে আসে এবং তাদের কাজ দেখে অনেক রেগে যায়, কিন্তু তাদের আগে সে ড্রাগন মনস্টারকে ধরতে হবে। তারপর জিলি তার পাওয়ার ইউজ করে সে ড্রাগন মনস্টারের সাথে ফাইট করে, কিন্তু অনেক চেষ্টা করেও সে ড্রাগন মনস্টারটিকে হারাতে পারছিল না, উল্টো নিজেই হেরে যাচ্ছিল। কিন্তু তখন সেখানে ইভিল লোগো এসে সে মনস্টারটিকে মেরে ফেলে এবং নিজের পাওয়ার সবাইকে দেখাতে থাকে। লোগো বলে, দেখো আমি কতটা পাওয়ারফুল। এটি দেখে জিলি এবং জিটিং আরো রেগে যায়। তখন জিলি মনে মনে ভাবে লোগোকে এখনই মেরে ফেলি, কিন্তু তখনই তার ভাই এসে তাকে বাধা দেয়। লোগো তখন কোছা মেরে বলে, এখন তো তোমার ভাইও বিছনায় শুয়ে আছে, আর আমি শুনেছি সে কিছুদিনের মেহমান। ও বেসিক্যালি দুনো ভাইকে রাগাচ্ছিল। অপরদিকে আমাদের জিয়ানকে দেখায়, যে বিছানায় শুয়েছিল। ও বেহুশী অবস্থায় ও একটি স্বপ্ন দেখছে, যে স্বপ্নের মধ্যে দেখে সে একটি ডেভিলের সাথে ফাইট করছে, আর ডেভিলটি বলছে তুমি আমাকে কখনোই হারাতে পারবে না। তখনই জিয়ান রেগে গিয়ে অ্যাংরি বুত্তালুরুস ক্রিয়েট করে আর ডেভিলের উপর অ্যাটাক করে। জিয়ান অনেক খুশি হয়ে যায়, কারণ সে তার টিচারের ছাড়াই অ্যাংরি বুত্তালুরুস ক্রিয়েট করেছে। তখনই জিয়ান দেখতে পায় যে ডেভিলটিকে সে মেরেছিল সে আর কেউ নয়, তার টিচার। আসলে জিয়ান অজ্ঞান অবস্থায় তার গিল্টি ফিল হয়, কারণ সে বেশি পাওয়ার পাওয়ার জন্য তার মাস্টারকে মেরে ফেলেছে। তারপর সে বিছানা থেকে উঠে পড়ে। জিয়ান তার টিচারকে অনেক মনে করে আর নিজের উপর দোষ দিতে থাকে, আমি আমার টিচারের এনার্জি ইউজ করেছি, যার কারণে ওনার এনার্জি শেষ হয়ে গেছে আর উনি আবারও ঘুমাতে চলে গেছে। আসলে জিয়ানের টিচার তার সোল্ট পাওয়ার ইউজ করে তার সাথে থাকতো, কিন্তু জিয়ানের সোল্ট পাওয়ার অনেক কমে যাওয়ায় টিচার স্লিপে চলে গিয়েছে। তারপর জিয়ানের দুই ভাই সেখানে আসে এবং জিয়ানকে দেখে অনেক খুশি হয়। তারা দুইজন জিয়ানকে আরাম করতে বলে। তখনই সেখানে আইস এম্পারার চলে আসে। জিয়ান আইস এম্পারারকে বলে, আমি ভালো অবস্থায় নেই, যাতে করে আমি আপনার জন্য মেডিসিন বানাতে পারবো। আপনাকে আমি সেই মেডিসিনের রেসিপি দিচ্ছি, আপনি সেই মেডিসিন বানিয়ে নিয়েন। জিয়ান আরো বলে, আমার সোল্ট পাওয়ার অনেক কমে গিয়েছে, তাই আমি আপনাকে আর হেল্প করতে পারবো না। আইস এম্পারার জিয়ানের অবস্থা দেখে অনেক দুঃখ পায় আর বলে, তোমার সোল্ট পাওয়ার আবার রিকভার করা যাবে। আমি সেই মেডিসিনের সম্পর্কে জানি, যেই মেডিসিনে তোমার সোল্ট পাওয়ার রিকভার করা যাবে, কিন্তু সেই মেডিসিনের ইনগ্রেডিয়েন্ট শুধু মেডাল অক্সেন হাউজের হেডকোয়ার্টারেই রয়েছে। জিয়ান তার সোল্ট পাওয়ার বাড়িয়ে টিচারকে জাগাতে পারবে, এই জন্য সে অনেক এক্সাইটেড হয়ে যায় আর অক্সেন হাউজের হেডকোয়ার্টারে যাওয়ার কথা বলে এবং ইনগ্রেডিয়েন্ট নেওয়ার কথা বলে। তারপর আইস এম্পারার বাইরে আসে, লোগোর ব্যাপারে কথা বলতে শুনছিল। জিলি এবং জিটি লোগোর কারণে অনেক বিরক্ত ছিল এবং তারা চায় না যে জিয়ানের জ্ঞান ফেরার কথা লোগো জানুক। এই জন্য তারা আইস এম্পারারকে বলে জিয়ানের জ্ঞান ফেরার কথা যেন কাউকে না বলে। অন্যদিকে জিয়ান মেডিটেশন করছিল আর কুইন মেরুসাকে দেখছিল, যে স্নেক বড়িতে ছিল। আসলে স্নেকটি ছিল কুইন মেরুসার একটি অংশ, আর স্নেকটি ভুলে গেছিল যে সে কুইন মেরুসা। জিয়ানের বডি অনেক উইক হয়ে পড়েছিল, তাই সে গ্রিন লোটাস পিল খেয়ে মেডিটেশন করছিল, কিন্তু সে পিল খাওয়ার পর অনেক এনার্জি প্রডিউস হচ্ছিল। তাই জিয়ান এক্সট্রা এনার্জি বের করার জন্য সেই স্নেকটিকে ধরে তার মুখের ভিতরে তার একটি আঙুল দেয়, তার এনার্জি রিলিজ করার জন্য। এনার্জি স্নেকের অনেক ভালো লাগে, তাই সে স্নেকটি এনার্জি খেতেই থাকে।
স্নেকটি এনার্জি খাওয়ার পর কুইন মেরুসায় কনভার্ট হয়ে যায়। অন্যদিকে নায়ানকে দেখায় যে তার ক্ল্যান্ডে ফিরে এসেছিল। নায়ানের ক্ল্যান্ডের নাম উল্লান শেখ এবং তার সামনে তার টিচার ইউজিও ছিল। তার টিচার আর কেউ না, সেই ইউজি জিয়ানের গার্লফ্রেন্ড এবং নায়ানের টিচারও। নায়ান টিচারকে সব কথা বলে যে মো ক্ল্যান কেমন আর মো চ্যাং এর আসল পরিচয় কি। তখন টিচার জিজ্ঞেস করে তারা দুইজন কারা যে মো চ্যাং এর আসল পরিচয় বের করেছে। তখন নায়ান বলে তারা মাস্ক পরেছিল, তাই আমরা তাদের চিনতে পারিনি। অন্যদিকে আমরা দেখতে পাই যে জিয়ানের কোলে কুইন মেরুসা শুয়েছিল। কুইন মেরুসা জিয়ানের আরো এনার্জি এক্সাপ্ট করছিল। তখন জিয়ান কুইন মেরুসাকে দূরে সরিয়ে দেয় আর বলে তুমি আমার পাওয়ার অ্যাকসেপ্ট করলে তোমার জন্য ভালো হবে না। জিয়ানের কথা শুনে কুইন মেরুসা কিছুই মনে করে না, কারণ কুইন মেরুসা জানে জিয়ান পাওয়ারফুল, কিন্তু তাকে হারানো বাচ্চার খেলা নয়। কুইন মেরুসার মনে জিয়ানের জন্য অনেক রাগ ছিল, কারণ জিয়ানের জন্য তার টেম্পার ডিস্ট্রয় হয়ে গেছিল। কুইন মেরুসার ফুল পাওয়ার ছিল না, তাই সে জিয়ানের সাথে ফাইট করে না। তখন কুইন মেরুসা বলে আমি যখন ফুল পাওয়ারে চলে আসবো তখন আমি তোমাকে মেরে ফেলবো। তারপর গ্রিন লোটাসের পাওয়ার শেষ হয়ে যায় আর কুইন মেরুসা স্নেক বড়িতে ফিরে আসে। অন্যদিকে আবার লোগো সৈন্যরা আসে আর জিলি জিটিংকে বিরক্ত করতে থাকে। তখন জিলির অনেক রাগ হয়, কিন্তু তখনই সেখানে ইভেল লোগো চলে আসে। সেখানকার পরিবেশ এমন হয়ে গেছিল যে ফাইট করা ছাড়া কোনো উপায় ছিল না, তাই জিটিং ফাইট করার পারমিশন দিয়ে দেয়। তারপর জেনে দুই ভাই জিলি এবং জিটিং লোগোর উপর অ্যাটাক করে। লোগো অনেক পাওয়ারফুল ছিল, তাই তারা দুইজন মিলেও তাকে হারাতে পারছিল না। তাদের মধ্যে অনেক ফাইট হয় এবং পরিশেষে লোগো জিলিকে মেরে ফেলতেই যাচ্ছিল, তখনই সেখানে জিয়ান চলে আসে আর তার ভাইকে বাঁচিয়ে নেয়। জিয়ান লোগোর উপর অনেক রেগেছিল, তাই সে আবারও অ্যাংরি বুতালুরুস ক্রিয়েট করে। এটি দেখে আইস এম্পুরার অনেক ভয় পেয়ে যায়, কারণ এর আগে যখন অ্যাংরি বুতালুরুস ইউজ করেছিল তখন সে 5 দিন অজ্ঞান অবস্থায় ছিল। জিয়ান এটি আবার করে, কিন্তু এবার অ্যাংরি বুতালুরুসের পাওয়ার কন্ট্রোল করতে সাকসেসফুল হয়। অ্যাংরি বুতালুরুসের কারণে লোগো অনেক আহত হয়ে যায় এবং লোগোকে একেবারে মেরে ফেলার জন্য জিয়ান অ্যাটাক করতেই যাচ্ছিল, তখনই তার ভাই এটি করতে মানা করে আর বলে আমাদের ক্ল্যান্ডের কিছু নিয়ম আছে এবং সেই নিয়মের বাইরে যেতে পারবো না, আমরা তাকে নিয়ম অনুসারে শাস্তি দিব। তারপর জিয়ান বাহিরে গিয়ে অনেক ড্রিঙ্কস করে, কারণ তার টিচারের কথা অনেক মনে পড়ছিল। তখন সেখানে আইস এম্পুরার আসে আর তাকে ড্রিঙ্কস করতে মানা করে। আমাদের মেটাল অক্সিজেন হাউসে যেতে হবে এবং সেই মেডিসিনের ইনগ্রেডিয়েন্ট কালেক্ট করতে হবে, যাতে করে সোল পাওয়ার ইমপ্রুভ করতে পারি। তারপর আইস এম্পুরা যাওয়ার পর সেখানে তার দুই ভাই আসে আর জিয়ানকে ডিপ্রেস অবস্থায় দেখে। জিয়ানকে খুশি করার জন্য তারা পুরনো কথা বলতে থাকে আর এতে জিয়ান কিছুটা খুশি হয়। অন্যদিকে আমরা নায়ানকে দেখতে পাই, যাকে তার টিচার ইউজি মার্শাল আর্টের ট্রেনিং দিচ্ছিল। নায়ান অনেক ভালোভাবে প্র্যাকটিস করছিল এবং তার কাছে অনেক অ্যাবিলিটিও ছিল। যদিও ইউজি নায়ানকে ট্রেনিং করাচ্ছিল, কিন্তু মনে মনে সে জিয়ানের কথা ভাবছিল। তখন নায়ান ইউজির কাছে আসে আর বলে আপনাকে এমন স্যাড লাগছে কেন। তখন ইউজি বলে কিছুদিন পরে তোমার আর জি ক্ল্যান্ডের মধ্যে ফাইট হবে আর সেই ফাইট নিয়ে একটু চিন্তিত। তখন নায়ান বলে 3 ইয়ার এগ্রিমেন্টের জন্য সেও চিন্তিত আর বলে তার ফাদারের কাছ থেকে তার জন্য লেটার এসেছে আর লেটারে তার ফাদার লিখেছে গ্র্যান্ডফাদারের বডিতে পয়জন ঢুকে গিয়েছিল এবং সেই পয়জন কেউ বের করতে পারছে না। আসলে গ্র্যান্ডফাদারের এরকম হওয়ার কারণ হচ্ছে আমি 3 বছর আগে যে ম্যারেজটি ভেঙে দিয়েছিলাম তার জন্য রাগে গ্র্যান্ডফাদার পয়জন খেয়ে ফেলে। গ্র্যান্ডফাদারের অবস্থার জন্য নায়ান নিজেকে দায় দেয়। ইউজি তাকে বলে আমি গুহের সাথে দেখা করব আর তোমার গ্র্যান্ডফাদারকে তাকে দেখাবো। গুহে একজন অ্যালকেমিস্ট এবং অনেক চিকিৎসা সম্পর্কে জানে। অন্যদিকে জিয়ান তার ভাইদের বিদায় জানিয়ে এবং মেটাল অকশন হাউসের দিকে যেতে থাকে। তারা এরোপ্লেনের মাধ্যমে সেখানে যাচ্ছিল এবং এরোপ্লেনে রক সিটি হাউসের একজন বাচ্চাকে দেখতে পাওয়া যায়। তারা সবাই জিয়ানের সম্পর্কে জানতো আর তারা জিয়ানের কাছে এসে তার প্রশংসা করে, কারণ জিয়ান এত কম সময় অ্যালকেমিস্টের র্যাঙ্ক 2 অ্যাকসেপ্ট করেছিল। অন্যদিকে আমাদের জি জুনিয়রকে দেখায়, যে জিয়ানন একাডেমিতে ছিল। জি জুনিয়র একজনকে ভাড়া করে রেখেছিল জিয়ানের উপর নজর রাখার জন্য, কারণ জি জুনিয়র জিয়ানকে লাইক করত, এই জন্য জিয়ানের সব খবর সে রাখতো। শ্যাডো মাস্টার জি জুনিয়রকে সব খবর বলতো যে জিয়ানের সাথে কি কি হয়েছে। শ্যাডো মাস্টার ইউজি সম্পর্কেও বলে, কিন্তু শ্যাডো মাস্টার এটা জানতো না যে জিয়ান এবং ইউজি একে অপরকে লাইক করত, কিন্তু শ্যাডো মাস্টার তাদেরকে সন্দেহ করত আর এই কথা জি জুনিয়রকে বলে। তখন জি জুনিয়র জেলাস হয়ে বলে তাদের মধ্যে এমন কিছুই নেই। অন্যদিকে জিয়ান এবং আইস এম্পুরার মেটাল অক্সিজেন হাউসে পৌঁছে যায় আর ওখানকার গার্ড তাদেরকে ভিতরে যেতে বাধা দেয়, কারণ তাদের কাছে ইনভিটেশন কার্ড ছিল না। তখন
তখন সে অকশন হাউসের জ্ঞান সং সেখানে আসে আর জিয়ানকে জিজ্ঞেস করে তার বাজেট কত। তখন জিয়ান তার বাজেট বলে আর মিস্টার লি তার বাজেট শুনে অনেক হাসতে থাকে, কারণ জিয়ানের বাজেট অনেক কম ছিল। মিস্টার লি জিয়ানের অনেক মজা করে, কিন্তু জিয়ান স্মার্টলি তাকে ডগ বলে, এই জন্য মিস্টার লি অনেক রেগে যায় আর জিয়ানের উপর অ্যাটাক করতে বলে। তখনই সেখানে ইয়াফি চলে আসে। ইয়াফি এবং জিয়ান তারা একে অপরকে আগে থেকেই জানতো। ইয়াফি জিয়ানকে দেখে অনেক খুশি হয় আর তার সাথে কথা বলে। জিয়ান ইয়াফিকে বলে, আমি তোমার সাথে প্রাইভেটলি কিছু কথা বলতে চাই। তখন ইয়াফি জিয়ানকে ভিতরে নিয়ে যায়। এটি দেখে মিস্টার লি অনেক হিংসা করে, কারণ ইয়াফি সেখানকার মধ্যে অনেক সুন্দর মেয়ে ছিল এবং মিস্টার লি ইয়াফিকে খারাপ নজরে দেখত। ইয়াফি জিয়ানের হাত ধরে ভিতরে নিয়ে যাচ্ছিল এবং এটি দেখে মিস্টার লি সহ্য করতে পারছিল না। এটার জন্য মিস্টার লি ইয়াফিকে খারাপ বলে। মিস্টার লি যখন তার লিমিট ক্রস করে দেয়, তখন জিয়ান তার উপর অ্যাটাক করে। ইয়াফি মিস্টার লিকে মার খেতে দেখে হাসতে থাকে, এই জন্য মিস্টার লি আরো রেগে যায়। ইয়াফি জিয়ান এবং আইসেমপুরারকে ঘরের ভিতর নিয়ে যায়। জিয়ান তখন ইয়াফিকে বলে, তুমি কতদিন ধরে এইসব সহ্য করছো? তখন ইয়াফি বলে, এই অকশন হাউসের ইনচার্জ হলো মিস্টার লির গ্র্যান্ডফাদার। মিস্টার লি গ্র্যান্ডফাদারের কারণে এগুলা করে এবং আমাকে খারাপ ভাবে দেখে, কিন্তু আমি মিস্টার লিকে ইগনোর করে যাই, কারণ তার গ্র্যান্ডফাদার এখানকার মধ্যে সবচেয়ে বড়। তখন জিয়ান বলে, তুমি তাকে যতই ইগনোর করবে সে তোমাকে ততই খারাপ বলবে, কিন্তু ইয়াফি এই ব্যাপারে আর কোনো কথা বলতে চায় না। তখন ইয়াফি জিয়ানকে জিজ্ঞেস করে, তোমার এখানে কি প্রয়োজন? তখন জিয়ান বলে, আমার সোল পাওয়ার রিস্টোর করার জন্য ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন। কিন্তু ইয়াফি জিয়ানকে বলে, এরকম ইনগ্রেডিয়েন্ট আমাদের এখানে তো নেই, কারণ এগুলো অনেক কম পাওয়া যায়। তখন আইসেমপুরার বলে, তোমার কাছে সোল পাওয়ার রিস্টোর করার ইনগ্রেডিয়েন্ট নেই, কিন্তু তুমি এতটুকু তো বলতে পারো এগুলো কোথায় পাওয়া যেতে পারে। তখন ইয়াফি মিডল অকশন হাউসের রেকর্ড চেক করতে বলে, কারণ সেখানে জানা যাবে এই ইনগ্রেডিয়েন্ট গুলো কোথায় পাওয়া যাবে। তখন আইসেমপুরার অন্য ইনগ্রেডিয়েন্টের ফর্মুলা দেয় আর বলে, এগুলো কি তোমার কাছে আছে? তখন ইয়াফি বলে, হ্যাঁ এখানে এগুলো পাওয়া যাবে, কিন্তু এগুলো অনেক এক্সপেন্সিভ, এগুলোর মূল্য 1 মিলিয়ন গোল্ডের থেকেও বেশি। তখন আইসেমপুরার তাকে পার্পল গোল্ডেন কার্ড দেয়। পার্পল গোল্ডেন কার্ড দেখে ইয়াফি অনেক অবাক হয়ে যায়, কারণ পার্পল গোল্ডেন কার্ড যার কাছে আছে মানে তার কাছে অনেক বেশি কয়েন আছে। তখন আইসেমপুরার ইনগ্রেডিয়েন্ট আনার ব্যবস্থা করে। তখন ইয়াফি বলে, যেহেতু আপনার কাছে পার্পল গোল্ডেন কার্ড আছে, তাই আমাদের পক্ষ থেকে আপনাকে 30% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। তখনই মিস্টার লি এল্ডারলিকে নিয়ে সেখানে চলে আসে আর বলে, তুমি যে ইনগ্রেডিয়েন্ট গুলো দিয়েছো সেগুলো আমরা আগে অন্যজনকে দিয়ে দিয়েছি। এগুলো নিয়ে তাদের মধ্যে কথা শুরু হয়। এগুলো পাঠিয়ে মিস্টার লি জিয়ানকে দেখিয়ে বলে, এই ছেলেটি আমার উপর অ্যাটাক করেছিল এবং ইয়াফিও তার সাথে ছিল। তখন এল্ডারলি ইয়াফিকে বলে, এরপরে এখানে মিটিং বসাবো এবং সেখানে তোমাকে এখান থেকে বের করার কথা বলবো। তখন মিস্টার লি আইসেমপুরারকে দেখে, তখন সে চিনে যায় এটি যে আইসেমপুরার। তখন সে মনে মনে ভাবে, আমরা যদি তার সাথে পাঙ্গা নিই তাহলে সে আমাদেরকে বরবাদ করে দিবে। তারপর তারা ভালোভাবে কথা বলতে থাকে, কিন্তু তারা আগেই লিমিট ক্রস করে দিয়েছিল, এই জন্য আইসেমপুরার রেগে যায় এবং একটি আইস স্কুপ বানিয়ে তাদের উপর অ্যাটাক করে এবং মার খেয়ে এল্ডারলি বুঝে যায় সে দহং লেভেলের। তারপর এল্ডারলি ভয় পেয়ে তাদের ইনগ্রেডিয়েন্ট নিয়ে আসে এবং আইসেমপুরারকে দিয়ে দেয়। ইয়াফি যখন জানতে পারে আইসেমপুরার দহং লেভেলের, তখন সে ভাবে রুলস অনুযায়ী দহং লেভেলের মানুষদের 50% ডিসকাউন্ট দেওয়া হয়, এই জন্য ইয়াফি 50% ডিসকাউন্টে তাদেরকে দিয়ে দেয়। তারপর তারা সেখান থেকে চলে যেতে থাকে। তখন একজন গার্ড ইয়াফিকে বলে, আপনার সাথে দেখা করার জন্য নায়ান এসেছে। নায়ানের নাম শুনে জিয়ান অনেক রেগে যায় এবং তারা এক জায়গায় গিয়ে নায়ান এবং ইয়াফির কথা শুনতে থাকে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়।